মর্নিং বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না। কচু শাকগুলো আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। ইলিশ মাছের মাথাগুলো হলুদ লবণ মেখে নিচ্ছি। কচু শাকটাকে আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি। অল্প জল দিয়ে কচু শাকগুলো আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি। এগুলো জমিতে যে কচু শাকটা হয় সেই কচু শাক। অল্প নুন আমি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি অল্প হলুদ। একটা থালা দিয়ে ঢেকে আমি কচু শাকটা সেদ্ধ করে নেব। কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে। কচু শাকটা আমি নামিয়ে নিচ্ছি। শাকটা সেদ্ধ করে আমি একটা চালুনের মধ্যে নামিয়ে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, জিরে, এখানে কিছু লঙ্কা বেটে নিয়েছি। লঙ্কা বাটার মধ্যে আমি অল্প জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আদাটাও আমি পরে একটু বেটে নেব। আর দিয়ে দিলাম 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো। মাছের মাথাগুলো আমি একটু ভেজে নিচ্ছি। কড়াই দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। মাছের মাথাটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এই তেলের মধ্যে আমি জিরে আর তেজপাতাটা ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরে, লঙ্কা আর হলুদ বাটা দিয়ে দিলাম। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি আদা একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি। একদমই সামান্য লবণ আমি দিচ্ছি, কারণ কচু শাকটা লবণ দিয়ে সেদ্ধ করেছি, মাছের মাথাটা লবণ দিয়ে ভেজেছি নুন হলুদ দিয়ে, তাই লবণটা অল্প দিয়ে দেখতে হবে। সেদ্ধ করে রাখা কচু শাকটা আমি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে খুব ভালো করে মশলার সাথে কচু শাকটাকে মিশিয়ে দিতে হবে। অনেকটা সময় নিয়ে কচু শাকটা আমি কষিয়ে নিয়েছি। ভেজে রাখা মাছের মাথাগুলো আমি দিয়ে দিলাম। মাছের মাথাগুলো দিয়ে আর কিছুটা সময় কষিয়ে নিতে হবে। 1 চামচ চিনি আমি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা যার যার পছন্দ মতো দিয়ে দেবে। মাছের মাথা দিয়ে একটু আস্তে আস্তে ঘাঁটতে হবে, যেন কাঁটাটা ছড়িয়ে না যায়। কচু শাকটা আমার ভালো করে রান্না করা হয়ে গেছে। কচু শাক থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি শাকটাকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। আমার এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। টাটা।